মোসালার যে বিষয়টা ছিল যে মোসালার এ নিয়ে কি পরিমাণ ক্রিটিসাইজ করতেছিল, বেশিরভাগই যারা ক্রিটিসাইজ করতেছিল মোসালাকে নিয়ে যে কি হয়েছে, লিভারপুলের একজন প্লেয়ার, নর্মাল প্লেয়ার কি করছে, লিভারপুলের জন্য কি করছে। বাট লিভারপুল 30 বছরের মধ্যে কোনোদিন প্রিমিয়ার লিগ জেতে নাই। লিভারপুলের যখন মর্মান্তিক অবস্থা ছিল তখন মোসালা ছিল। আর একটা কথা ক্যারিগার বলে না যে ইংল্যান্ডের লেজেন্ড, ও কি বলে বার কি বলতেছে যে মোসালা তো চেলসির একটা ফ্লপ প্লেয়ার ছিল, চেলসির একটা ফ্লপ প্লেয়ার লিভারপুলে আসার পরে লিভারপুলের জন্য কি করছে। নর্মাল একটা প্লেয়ার যে হয়তো লিভারপুলের একটা নর্মাল প্লেয়ার বা লিভারপুলের একটা প্লেয়ার যে খেলতেছে লিভারপুলের জন্য, এটা সত্য যে ক্লাবের উপরে কোনো প্লেয়ার না। হ্যাঁ, ক্লাবের উপরে কোনো প্লেয়ার না, বাট একজন টিম ম্যানেজার, মানে একজন ম্যানেজার যে ক্লাবের জন্য কিছু করে নাই, জাস্ট আসার পরে একের পর এক হারতেছে, এই ফ্রাস্ট্রেশন একটা প্লেয়ারের উপর ঝাড়তেছে যে মোসালার জন্য আমরা মোসালাকে বসাই দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম মন মানসিকতা যার আছে তাইলে তো, তাহলে ওই হিসাব করলে তাহলে তো মোসালা লিভারপুলের জন্য, লিভারপুলের কাছে লেজেন্ডই, লিভারপুলেরই তো, তাহলে তো লিভারপুলের যে সালাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। তুমি একটা ম্যানেজারকে বেশি প্রাধান্য দিতেছো, ম্যানেজারের কথাই যা মনে তাই করতেছো, যে ম্যানেজার এক সিজন আসার পরে ম্যানেজার ফ্লপ সিজনের ম্যানেজার এসে কাহিনী করতেছে, টপ প্লেয়ারকে বসায় রাখতেছে যে গত সিজনের বেস্ট স্কোরার ছিল, গত সিজনের সব টপ স্কোরার